হ্যালো গাইস, আজকে দেখাবো ভুল আর কম দামি মেকআপ দিয়ে তোমরা মেকআপ করলে কেমন হবে ভার্সেস সঠিক আর দামি মেকআপ দিয়ে মেকআপ করলে তোমাদের লুকটা ঠিক কেমন হবে। তো কথা না বাড়িয়েও চলো শুরু করা যাক। তো এই যে দেখো, আমি এক পাশে প্যানিস্টিক অ্যান্ড অন্য পাশে ফাউন্ডেশন ব্যবহার করব। তো প্রথমেই আমি প্যানিস্টিকটা দিয়ে এই যে মাঝ বরাবর মুখের অর্ধেক পাশ আমি প্যানিস্টিক লাগিয়ে নিব। তো প্যানিস্টিকটা কি হয়, একটু কষ্ট করে একদম মিলিয়ে মিলিয়ে ঘষে ঘষে তারপরে মুখে অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা ওরকমভাবে একটু বের করে তারপরে সুন্দরভাবে সচ করে তারপরে তোমরা এই যে একেবারে ব্লেন্ড করে নিবে। প্যানিস্টিকটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, তা না হলে একদম ঝাপসা ঝাপসা মুখে বোঝা যাবে। তো এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে এরপরে আমি প্যানকেক ইউজ করব। অবশ্যই প্যানিস্টিক ইউজ করলে কিন্তু প্যানকেক ইউজ করতে হবে, তা না হলে দেখা যাবে মেকআপটা বেশিক্ষণ থাকবে না, লং লাস্টিং হবে না, প্যানকেকটা উঠে যাবে। তো এই কারণে প্যানকেকটা আমরা ইউজ করে নিব প্যানিস্টিক দিয়ে, দেন আমরা প্যানকেক ইউজ করব। এই যে খুব সুন্দরভাবে আমরা প্যানকেকটা আমাদের মুখে, চোখের নিচে যেই সব জায়গায় মানে একটু কালো দাগ আছে ওখানটা একটু বেশি করে দিবেন যাতে কালো দাগগুলো দেখা না যায়। তো এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবেন। এরপরে আমি লুজ পাউডার ইউজ করব, একটু বেশি করে ইউজ করবেন, তাহলে মুখটা একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন দেখাবে। তো অনেকে কী করে অল্প করে ইউজ করে, এই কারণে তাদের মেকআপটা বেশিক্ষণ থাকে না, অনেক সময় ফেটে যায়। তো এরপরে আমি অপর সাইডে এই যে প্রথমে কনসিলার দিয়ে হাইড করে নিব। আমার চোখের নিচে অনেকটা কালো দাগ আছে, এই কারণে আমি প্রথমে এই যে কমলা কালার এইটা একটু খয়েরি টাইপের, এটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে হাইড করে নেব। পুরো ফেস হাইড করার দরকার নেই, যেই জায়গায় আপনার কালো দাগগুলো আছে ওই জায়গাটা আমি হাইড করব। এরপরে W7-এর ফাউন্ডেশনটা নিয়ে নিব। অ্যান্ড W7-এর ফাউন্ডেশন মানে অনেকটা ভালো, অনেকটা লং লাস্টিং, ওয়াটারপ্রুফ। তো এই যে এটা কিন্তু অনেকটা ঘষে ঘষে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট সোয়াচ করে যে সব জায়গায় একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে একটু দিয়ে দেন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন, এটা কিন্তু ঘষা লাগছে না, জাস্ট আমি দিচ্ছি আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো দামি আর কম দামি এটাকেই বলে, কারণ প্যানিস্টিক অনেকটা কষ্ট করে মিশাতে হয়, অ্যান্ড দামি ফাউন্ডেশনগুলো খুব সুন্দরভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়, খুবই ইজি, খুবই সিম্পল। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে জাস্ট কয়েক সেকেন্ডেই কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি কনসিলার দিয়ে আমার যেই জায়গাগুলো হাইড করতে চাই ওই জায়গাগুলোতে আমি কনসিলার দিয়ে দিব। তো এই যে আমার যেই জায়গায় আমি কমলা কালারটা ইউজ করেছিলাম ঠিক ওই জায়গায় আমি আবার এই যে সাদা কনসিলারটাও ইউজ করব। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে কিন্তু। অ্যান্ড এটা দিলে কি হয়, চোখের নিচে যে আমাদের গর্ত কালো দাগগুলো থাকে এইটা খুব সুন্দরভাবে মিশে যায়, আপনার যে কালো দাগগুলো বা গর্তটা বোঝা যায় না। এরপরে আমি লুজ পাউডার ইউজ করব। অ্যান্ড ফাউন্ডেশনের একটা মানে টপিক যে ওটার ভিতরে কোনো রকম প্যানিস্টিক ইউজ করার কোনোই দরকার নেই। এই যে আমি খুব সুন্দরভাবে এবার বাড়তি যেই পাউডারগুলো ছিল সেটা আমি ঝেড়ে ফেলে দিব। এই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আপনারা আমার দুইটা ফেস মানে এপাশ আর ওপাশ দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে দামি আর কম দামির পার্থক্যটা ঠিক কতটুকু। তো এরপরে আমি এই যে সাধারণ বলতেও আমি দামটা বলেই দিচ্ছি। এই যে এটা যেমন আমি 500 টাকা দিয়ে কিনেছি, এই আইশ্যাডো প্যালেটটা আমি 500 টাকা দিয়ে কিনেছিলাম। এটা দিয়ে আমি আমার এক সাইডে মানে যেই সাইডটা একটু কম দামি ওই সাইডে আমি এইটা দিয়ে অ্যাপ্লাই করব। অ্যান্ড ভুলভাবে মানে এই পদ্ধতিগুলো কিন্তু ভুল, এভাবে জাস্ট দিয়ে কোনো কিছু না করে আমরা কিন্তু ইউজ করি। এই যে আমি আইলাইনারটাও দিয়ে দিলাম, আইলাইনারটাও কিন্তু অতটা ব্র্যান্ডেড না। তো এরপর আমি আইব্রোটাও আর্ট করে নিব। তো এরপরে আমি ব্লাশন দিয়ে দিব, জাস্ট কোনো রকম কন্ট্রোলিং ছাড়া ভুলভাবেই কিন্তু ব্লাশনটা
মানে যারা এভাবে করে আমি তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি যে ব্লাশনটা একদম ডাইরেক্ট দিয়ে দেয়, সেটা দিয়েই নাকটা কন্ট্রোল করে। তো কোনো কন্ট্রোলিং ছাড়াই কিন্তু এগুলো করে। অ্যান্ড মোয়া ব্র্যান্ডের একটা হাইলাইটার নিয়েছে, এই যে দেখুন আঙ্গুল দিয়েই এই যে এইভাবে একেবারে উপরে চোখের উপরে সব জায়গায় কিন্তু দিয়ে দেয়। তো এইটা ভুল পদ্ধতি, যারা এভাবে করেন তাদের জন্য আমি এই ভিডিওটা পার্সোনালি মানে বানিয়েছি, যে যাতে তারা বুঝতে পারে যে ভুল পদ্ধতি আর সঠিক পদ্ধতি কোনটা। তারপরে একদম লাল টুকটুকে একটা লিপস্টিক নেব। এই লিপস্টিকটা 150 টাকার মতো প্রাইস। মানে আমি প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি যাতে আপনার কম দামি এইটা বুঝতে পারেন। এই যে এই লিপস্টিকের 150 টাকা প্রাইস। এই যে দেখেন লিপস্টিকটা কেমন যেন একটা মানে আমার কাছে ফাটা ফাটা লাগে। অ্যান্ড দেন আমি সঠিক পদ্ধতিতে এই যে মেকআপটা করছি। প্রথমেই আমি চোখের নিচে কিছুটা লুজ পাউডার দিয়ে দিব। এরপরে আমি আইব্রোটা খুব সুন্দরভাবে আর্ট করে নিব। আগের আইব্রোটা ভুল পদ্ধতিতে কিন্তু আমরা কাজল দিয়েই আর্ট করে ফেলছি। তো এই যে দেখুন একটা দামি আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটটা আমার কাছ থেকে প্রায় 1000 টাকার মতো নিয়েছিল। তো এরপরে এই যে আমি একটা ব্রাশের সাহায্যেই কিন্তু আমার চোখটাকে খুব সুন্দরভাবে আইশ্যাডোগুলো ড্র করে নেব। এই যে দেখেন এটা কিন্তু সঠিক পদ্ধতি, আপনারা কিন্তু এইভাবেই আইশ্যাডোটা ইউজ করবেন। এই যে দেখেন আমি সামনের দিকে জাস্ট হালকা একটা কমলা কালার নিয়েছি অ্যান্ড পিছনেরটা একটু গাঢ় করে দিয়েছি। সামনের দিকে আমি মানে আপনি সাদা বা গোল্ডেন শিমার যেগুলো বলে শিমারটা ইউজ করব। এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি। এরপরে লুজ পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে মানে যেই এলোমেলো এত্রো ভেত্রো ছিল সেটা ঠিক করে নেব। এরপরে আমি ল্যাকমির একটা আইলাইনার আমার চোখে ইউজ করব। দেন আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নেব। তো এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখেন আমার গালে এবং কপালে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে ফেসটাকে কন্ট্রোলিং করলে কি হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো এরপরে এই যে আমি নাকটাও কিন্তু কন্ট্রোলিং করে নেব। আর ভুল পদ্ধতিতে কিন্তু ডাইরেক্ট ব্লাশনটা দিয়েই একদম নাকটাকে এবড়ো থেবড়ো করে নিয়েছিলাম। তো যারা ভুল পদ্ধতিতে মেকআপ করে থাকেন তাদের জন্যই আজকের আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। দেন আমি ব্লাশন ইউজ করব। ব্লাশনটা মনে রাখবেন আপনারা যেখানে কন্ট্রোলিং করেছেন সেটার নিচে ব্লাশনটা যাবে না। ভুল পদ্ধতিতে কি করে একদম পুরো গালটাকে লাল করে ফেলে, তো ওটা কিন্তু দেখতেও খারাপ লাগে। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে ব্লাশন দিয়ে দিব। এরপরে একটা মেগা গ্লোয়ের হাইলাইটার ইউজ করব। এর ভুল পদ্ধতিতে কিন্তু হাত দিয়ে ইউজ করে ফেলে অনেকে, তো হাত দিয়ে করবেন না, এরকম একটা ব্রাশ দিয়ে তারপরে হাইলাইটারটা ইউজ করবেন। এই যে নাকে খুব সুন্দরভাবে ঠোঁটের উপরে অ্যান্ড আমাদের থুতলিতে এই সব জায়গা হাইট করলে দেখতে খুবই সুন্দর হয়। যেহেতু রাতের বেলা তাই আমি একটু বেশি করে হাইলাইটার ইউজ করছি। অ্যান্ড আমার চোখের ইনার কর্নারেও কিন্তু দিয়ে দিব। অ্যান্ড ব্রাশ দিয়ে আমরা আইব্রোর ঠিক নিচে আর্ট করব। আর ভুল পদ্ধতিতে কি করে আঙুল দিয়ে একদম এবড়ো থেবড়ো মানে আপনার আইশ্যাডোও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। এরপরে আমরা কি করব, সাদা কাজল ইউজ করব। কাজলটা কিন্তু খুবই ভালো, অনেক কোয়ালিটিফুল আর প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালোই। তো এরপরে আমরা ঠোঁটে ডাইরেক্ট লিপস্টিক ইউজ করব না, প্রথমে একটা লিপ বাম ইউজ করে নিব। তারপরে এই যে বিউটি ইনের লিপস্টিক, এই একটা লিপস্টিকই কিন্তু আমার কাছ থেকে 300 টাকা নিয়েছে। এই লিপস্টিকটা এত ভালো, এর কোয়ালিটিটা অনেকই ভালো। এটা দিলে আপনার মানে ঠোঁটে কোনো রকম শক্ত ভাব থাকে না, জাস্ট মনে হয় যে আপনার লিপসটাই এত সুন্দর। তো কম দামি মেকআপ প্রোডাক্টগুলো দিলে কিন্তু খুবই আনইজি ফিল হয়। অ্যান্ড তো এই যে আমার মেকআপ কিন্তু কমপ্লিট। এই যে দেখুন এটা সঠিক আর দামি মেকআপ লুক কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। অ্যান্ড এই যে এটা হলো আমার কম দামি আর ভুল মেকআপ লুক। ব্লাশন এদিক ওদিক ছড়িয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই যে দেখুন পারফেক্টটা পারফেক্টই হয় আর দামিটা দামি। আর কম দামিগুলো কিন্তু সবসময় কম দামিই হয়। এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে।